2026-এ আপনারা কিভাবে ইউটিউবে সাফল্য পাবেন আর কিভাবে একটি চ্যানেল খুলবেন সেগুলো আমি ডিসকাস করব আজকের এই ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে 7টা এমন স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো আপনারা যদি ফলো করেন, এক্স্যাক্টলি যেভাবে আমি বলছি এভাবে ফলো করেন, আপনারা ডেফিনেটলি সাকসেসফুল হবেন আপনাদের ইউটিউব ক্যারিয়ারে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর আমি চাই যে আপনারা একটা নোটপ্যাড আর পেন নিয়ে বসেন। এই ভিডিওটা ডিস্ট্রাকশন ফ্রি, আমি কোনো বি রোল দিচ্ছি না, বিকজ ইট ইজ অল অ্যাবাউট ভ্যালু। আপনাদের প্রত্যেকটা পয়েন্ট এক্সট্রিমলি ভ্যালুয়েবল, মনোযোগ দিয়ে শুনবেন আর এটা ইমপ্লিমেন্ট করবেন। এগুলো সব স্ট্র্যাটেজিসগুলো ইমপ্লিমেন্ট করলে আপনাদেরকে আর কেউ আটকাতে পারবে না আপনাদের ইউটিউব ক্যারিয়ারে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথম স্ট্র্যাটেজি, শুরু করেন। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো এটা ক্লিশে মনে হচ্ছে, শুরু তো করতে হবে না। আমি চাই যে আপনারা এখনই শুরু করেন। না, আপনার পারফেক্ট ক্যামেরার জন্য ওয়েট করতে হবে না, পারফেক্ট দিনের জন্য ওয়েট করতে হবে না, পারফেক্ট আবহাওয়ার জন্য, পারফেক্ট আইডিয়ার জন্য। পারফেকশন বলে কিছু নাই, আপনাদেরকে এখনই শুরু করতে হবে। আমি চাই 7 দিনের মধ্যে আপনারা একটা ভিডিও বানিয়ে রিলিজ করেন। প্রথম আপনাদের 10টা 20টা ভিডিও এমনিতেও ভালো হবে না, আপনাদের শুরু করতে হবে প্লাস শিখতে হবে। তো সেটা তখনই হবে যখন আপনারা রিলিজ করবেন। সো প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট স্টার্ট। দ্বিতীয় স্ট্র্যাটেজি, একটা নিশ পিক করেন। এটা কেন আমি বলছি, ইউটিউব জেনারেল ক্রিয়েটার্সকে প্রমোট করে না। আপনি কে? আপনাকে প্রমোট কেন করবে? এত হাজার হাজার ক্রিয়েটার হয়ে গেছে, আপনাকে প্রমোট করবে না। ইউটিউব প্রমোট করবে ভ্যালুকে। আপনি কি বলছেন, এটা কি ভ্যালু অ্যাড করছে, এটা কি প্রবলেম সলভ করছে। আপনি একটু এটাও করবেন, আপনি ওটাও করবেন, আপনি সেটাও করবেন, ইউটিউব উইল বি কনফিউজড। আপনি যদি একটা নিশ চুজ করে সেটার উপরে কাজ করেন, আপনি যদি ভ্যালু প্রোভাইড করেন, ইউটিউব উইল প্রমোট ইউর চ্যানেল। আপনার চ্যানেলকে 3টা জবাব দিতে হবে। এই চ্যানেলটা কার জন্য, এই চ্যানেলটা কি প্রবলেম সলভ করছে, আর কেন লোকরা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই 3টার আনসারের জন্য আপনাকে সবসময় কাজ করতে হবে। তার মানে হচ্ছে নিশ আপনাদেরকে স্ট্যান্ড আউট করতে হেল্প করবে। নিশ মানে বোরিং না, নিশ মানে স্পেসিফিক, ক্লিয়ার, ক্ল্যারিটি দিবে আপনার চ্যানেলকে, আর আপনি ফুটে আসবেন ইউটিউবের হোম পেজে। তৃতীয় স্ট্র্যাটেজি, ওয়ার্ক ব্যাকওয়ার্ডস। এটার মানে কি, আপনাদেরকে উল্টা থেকে শুরু করতে হবে। আগেরকার দিনে আপনারা যে আগে ভিডিও বানাতেন, তারপরে থাম্বনেল চিন্তা করতেন, তারপরে টাইটেল চিন্তা করতেন, ওই দিন আর নাই। এখন আগে টাইটেল নিয়ে কাজ করতে হবে, তারপরে থাম্বনেল নিয়ে কাজ করতে হবে, আর তারপরে ভিডিও আপনি বানাবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা জানেন কিভাবে আগে টাইটেল সেট আপ করতে হবে। আপনারা যদি উঠে বলেন আমি আজকে একটা মোটিভেশন ভিডিও বানাবো, দ্যাট ইজ নট গুড এনাফ। কিভাবে, কি মোটিভেশন, কিভাবে এটা আমি অ্যাটেনশন আমি নিতে পারবো, কিভাবে এখানে ক্লিক করবে মানুষ, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মোটিভেশন দিয়ে কথা বলতে পারেন, বাট কিভাবে টাইটেল সেট আপ করবেন, কিভাবে থাম্বনেল সেট আপ করবেন যাতে মানুষ ক্লিক করে আপনার ভিডিওতে। আপনাকে মানুষ চেনে না, আপনাকে চিনতে হলে আগে আপনার ভিডিও দেখতে হবে। সো আপনি যদি মনে করেন আপনি যাই লিখবেন যেটাই করবেন ওখানে ক্লিক হবে, তা হবে না। আপনাকে এমনভাবে সেট আপ করতে হবে টাইটেল আর থাম্বনেল যেটাতে আপনার মানুষে ক্লিক করে। আপনার মনে রাখতে হবে যে আপনার আইডিয়া যতই বড় হোক, আপনার যদি টাইটেল আর থাম্বনেল ঠিক না থাকে, মানুষ যদি ক্লিক না করে, তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। চতুর্থ স্ট্র্যাটেজি, ইউ হ্যাভ টু বরো ইন্সপিরেশন। মানে কি, আপনাকে ইন্সপায়ার্ড কন্টেন্ট বানাতে হবে। অফকোর্স কপি কিন্তু বলছি না, কপি করা যাবে না, বাট আপনাদেরকে এমন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যেটার উপরে অলরেডি অ্যাটেনশন আছে। কারণ আপনাকে পার্সোনালি কেউ চেনে না, আপনাকে এমন জিনিস নিয়ে কাজ করতে হবে যেটার উপরে অলরেডি মানুষ তার অ্যাটেনশন খরচ করছে। এইভাবে আপনি নিজের কন্টেন্টের উপরে অ্যাটেনশন আনতে পারবেন। ইন্সপায়ার্ড কন্টেন্ট আর কপি কন্টেন্টের মধ্যে কিন্তু একটা খুবই থিন লাইন আছে। আপনাদের নিজের টেস্ট অ্যাড করতেই হবে। আপনারা জাস্ট ইন্সপায়ার্ড হচ্ছেন, ইউ ক্যান টক অ্যাবাউট দ্য সেম টপিক, বাট কীভাবে কথা বলছেন, কীভাবে স্টোরি টেলিং করছেন, কীভাবে আপনি এটাকে দেখছেন, আপনি নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের পার্সপেক্টিভ আপনাকে অ্যাড করতে হবে। আপনি কিন্তু কারো কন্টেন্ট রেপ্লিকেট করবেন না, আপনি ইন্সপায়ার্ড হয়ে আপনি রিমিক্স করবেন। ইউটিউব হচ্ছে একটা প্যাটার্ন রেকগনিশন গেম। ইউটিউবে খুব কমই জিনিস, ইভেন লাইফে খুব কমই জিনিস আছে যেটা খুবই একদমই অরিজিনাল। এটা হচ্ছে প্যাটার্ন রেকগনিশন গেম। আপনারা ইন্সপায়ার্ড হয়ে ওই প্যাটার্নটা দেখে নিজের টেস্ট ইনফ্লুয়েন্স করে, নিজের টেস্ট ইনফিউজ করে একটা কন্টেন্ট তৈরি করবেন। পঞ্চম স্ট্র্যাটেজিস, ক্রিয়েট ডেডলাইনস। আপনাদেরকে ডেডলাইন ক্রিয়েট করতে হবে। আপনারা যদি ডেডলাইন না ক্রিয়েট করেন, আপনারা ওই পারফেক্ট সময়ের জন্য, ওই পারফেক্ট ভিডিওর জন্য কাজ করেই যাবেন।
এগুলো হচ্ছে প্রোক্রাস্টিনেশনের আরেকটা নাম। আপনাদেরকে ডেডলাইন ফিক্স করতে হবে। ভালো ক্রিয়েটার, গ্রেট ক্রিয়েটার্স মোটিভেশন বা পারফেক্ট সময়ের জন্য ওয়েট করে না। দে ক্রিয়েট সিস্টেমস, দে ক্রিয়েট ডেইজ যেখানে তারা শ্যুট করবে, ডেইজ যেটাতে রিলিজ করবে। আপনাদেরকেও তাই করতে হবে। যদি আপনারা ডেডলাইন ক্রিয়েট না করেন তাহলে আপনারা কখনোই রিলিজ করবেন না। তো ভুলে যান যে ও না আজকে হয়নি, যে আমি আরও সময় নিব, বা ও আমি 2 সপ্তাহ নিব, 3 সপ্তাহ নিব। না, আপনাদেরকে ফিক্স করতে হবে সময়। আপনারা যদি শুক্রবারে আপলোড করতে চান শুক্রবারে আপলোড করেন, বাট ডোন্ট মিস দ্যাট ডেডলাইন। ডেডলাইন ক্রিয়েট করেন অ্যান্ড ডেডলাইন উইল কিপ ইউ অন ট্র্যাক। ডেডলাইন ইজ মোর ইম্পর্টেন্ট দেন মোটিভেশন। 6 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে ক্রিয়েট মোমেন্টাম। Momentum is the most important thing. আপনারা হয়তো বা শুনে আসছেন consistency is discipline. Consistency is not discipline. Consistency is momentum. আর যখন momentum আপনার পিছে থাকবে আপনার সব কিছু ইজি হয়ে যাবে। আপনারা যখনই 1টা 2টা 3টা ফলো করবেন, ডেডলাইন ফলো করবেন, আপনারা একটার পর ভিডিও ছাড়তে থাকবেন, আপনারা মোমেন্টাম বিল্ড করবেন। সব কিছু আপনার জন্য কাজ করা শুরু করবে। আপনি দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসছে, আপনার চ্যানেলে রেগুলার কমেন্ট হচ্ছে, আপনার চ্যানেল গ্রোথ হচ্ছে, আপনার পার্সোনাল গ্রোথ হচ্ছে, আপনি কীভাবে ভিডিও বানাচ্ছেন তা শিখছেন। মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ক্রিয়েট মোমেন্টাম। 7 নম্বর স্ট্র্যাটেজি, বি ইন আ ক্রিয়েটিভ ফ্লো। এটার মানে কি? সবসময় চর্চা চালু থাকতে হবে। আপনারা কন্টেন্ট কনজিউম দেখেন, যেই নিশ নিয়ে আপনি কাজ করছেন সেই নিশের বেস্ট ক্রিয়েটরের জিনিস দেখেন। কন্টেন্ট নিয়ে থাকতে হবে, নিশ নিয়ে কাজ করতে হবে। যখনই আপনি এই নিশ নিয়ে এই ক্রিয়েটিভ ফ্লোর মধ্যে থাকবেন, আইডিয়াস আসতে থাকবে। আপনি হয়তোবা হাঁটতে থাকবেন, বা আপনারা রাতে আপনি শুয়ে চিন্তা করছেন, বা আপনি ঘুমাচ্ছেন, বা আপনি সকালে উঠছেন, হঠাৎ করে আপনার মাথায় আইডিয়া আসবে। এই আইডিয়াটা তখনই আসবে যখন আপনি এই ক্রিয়েটিভ ফ্লোয়ের মধ্যে থাকবেন, যখন সবসময় একটা চর্চা নিয়ে থাকবেন। এই চর্চা যদি আপনি স্টপ করেন, আপনাদের জন্য এটা খুবই ডিস্ট্রাকটিভ হবে। তখন আপনাদেরকে নিউ আইডিয়াস আসবে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আজকে একটা ভিডিও বানালে বাকি 6 দিন আমি আর কিছু করলাম না, চুপচাপ শাটডাউন হয়ে গেলাম, না, তা করা যাবে না। সব সময় আপনাকে এটা নিয়ে চর্চা করতে হবে, এটা নিয়ে পড়ে থাকতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের একটা ক্রিয়েটিভ ফ্লোতে থাকা। আপনারা যদি এই 7টা স্ট্র্যাটেজিস ফলো করেন একদম শেষ পর্যন্ত, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা গ্রোথ দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেল নিয়ে। এই স্ট্র্যাটেজিসগুলো নিয়ে আপনারা যদি কাজ করতে থাকেন, তাহলে আপনারা গ্রো করতে থাকবেন। এই 7টা টপিকেরও আরও সাব টপিক আছে যেগুলো নিয়ে এক একটা ভিডিও বানাতে, এক একটা টপিক নিয়ে আমি এক একটা ভিডিও বানাতে পারি। সেরকম যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। টপিকগুলো হিউজ টপিক অফ ডিসকাশন। এগুলো নিয়ে কথা বললে শেষ হবে না। আর এগুলোর মধ্যে আরও সাব টপিক আছে যেগুলো ইকুয়ালি ইন্টারেস্টিং। তো আমাকে জানাবেন। এই স্ট্র্যাটেজিসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। এখনই অ্যাপ্লাই করে আমাকে জানাবেন যে কেমন হচ্ছে, আপনাদেরকে হেল্পফুল লেগেছে কিনা, আপনাদের কোনো হেল্পে এসেছে কিনা এই টপিকগুলো, কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি হেল্প করেছে আমাকে জানাবেন। আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।